নমস্কার, আমি সুস্মিতা দাস। আপনারা দেখছেন খাস খবর ৮। আমরা এই মুহূর্তে আছি রায়গঞ্জের ইনস্টিটিউট মঞ্চে এবং আজকে আমাদের সাথে যিনি রয়েছেন তাকে পেয়ে শুধু খাস খবর ৮ বলাটা ভুল হবে, আমরা গোটা রায়গঞ্জবাসী বলাও ভুল হবে, গোটা উত্তর দিনাজপুরবাসী এবং গোটা উত্তরবঙ্গবাসী ধন্য। আমাদের সাথে আজকে রয়েছেন নৃত্যগুরু শ্রী কোহিনূর সেন বরাট মহাশয়। আচ্ছা, প্রথমেই স্যারের কাছে চলে যাব আমার বেশি সময় নষ্ট না করে, কারণ স্যারকে প্রথমেই ধন্যবাদ জানাই যে এত মূল্যবান সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছে, এতেই আমরা ধন্য। এবার স্যারের কাছে পৌঁছে যাচ্ছি। স্যারকে প্রথমেই বলি, স্যার আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি, সবাই শুভেচ্ছায়, ভালোবাসায়, আশীর্বাদে। আর সবাইকে বলি নতুন বছর, হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের অনেক শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন এবং ভারতীয় সংস্কৃতি এবং সুস্থ সংস্কৃতিকে নিয়ে থাকুন। আচ্ছা স্যার, এবার বলি আমাদের রায়গঞ্জে এসে রায়গঞ্জের অভিজ্ঞতা কেমন লাগছে? রায়গঞ্জে তো আজকে সকালেই নামলাম 4:45টার সময়। নেমে ভীষণ শীত করেছে, মনে হলো কোনো হিল এরিয়ায় বোধ হয় দার্জিলিং বা কোথাও সিমলা গেছি। তবে হোটেলে ঢোকার পর কমফোর্টেবল, এবং অস্মিতার যার আহ্বানে আমার আসা, নৃত্যাঞ্জলি ইনস্টিটিউশন, তার কর্ণধার অস্মিতা অধিকারী, ওর হসপিটালিটি এতই ভালো যে আমি নিশ্চয়ই ভালো আছি। একটা দাদা যেমনি বোনের কাছে ভালো থাকে, মনে হচ্ছে সেরকমই বোনের বাড়ি বেড়াতে এসেছি। এবার তারপরে নৃত্যাঞ্জলিতে এসে সবার সাথে পরিচয় পর্ব হলো, এখনো শেষ হয়নি পরিচয় পর্ব, অল্প হয়েছে। সবাই খুব ভালো, খুব আন্তরিক, এবং সবচেয়ে বড় কথা সবাই খুব আর্ট লাভার এবং আর্টকে নিয়ে থাকতে ভালোবাসে। তাই জন্য আমার খুবই ভালো লাগছে পরিবেশ, এবং পরিবেশ ভালো লাগছে বলেই রায়গঞ্জকেও ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ। আর আপনার বৃহৎ কর্মযজ্ঞ কেমন চলছে স্যার? কোথায়, মানে এমনি সময়? হ্যাঁ, বৃহৎ কর্মযজ্ঞ তো এটা এখন তো খুব সিজন, পুজোর সময় থেকে আপ টু ফেব্রুয়ারি, মানে মাধ্যমিক পরীক্ষা আরম্ভ হওয়ার আগে অব্দি আমাদের শিল্পীদের যারা শো করি, কল শো, তাদের জন্য একটা খুব ভাইটাল টাইম। তাই জন্য খুবই বিজি। অনুষ্ঠান করেই গাড়িতে উঠেছি, আবার রায়গঞ্জ থেকে গিয়েই দমদম লিচু বাগানে আমাদের দমদম মেলায় অনুষ্ঠান, 7 তারিখে আলিপুরদুয়ার, ওইখান থেকেই চলে যাচ্ছি বহরমপুর। এরম চলবে এখন ট্যুর আর কি, এখান থেকে ওইখানে ব্যস্ততা আছে। আচ্ছা, আজকে কি সান্ধ্যানুষ্ঠানে আমরা আপনার নৃত্য দেখার সৌভাগ্য আমাদের কি হবে? হ্যাঁ, ইন্ডিভিজুয়ালি তো নয়, আমার তো আজকে অনুষ্ঠান না, আমি শেখাতে এসেছি। তো আমি আমার বিভিন্ন স্টুডেন্টদের শেখাবো, 3খানা ব্যাচ, সুতরাং সারাক্ষণই নাচবো। অবশ্যই সৌভাগ্য হবে, সৌভাগ্য বলবো না, আমারও আপনাদের দেখাতে পারলে আমার নিজেকে সৌভাগ্য মনে করব, কেননা দর্শকই আমার কাছে শ্রেষ্ঠ। সুতরাং আমি মনে করি তাদের ভাগ্য না, আমার ভাগ্য যে দর্শকদের আমার মানে উপস্থাপনা দেখাতে পারার সুযোগ ঈশ্বর করে দিয়েছেন, তাই ঈশ্বরকে ধন্যবাদ। আচ্ছা, স্যারের কাছে যেটা সবচেয়ে বড় একটা প্রশ্ন রয়েছে, আশা করি আমার না, এটা দর্শকদেরও রয়েছে ক্যামেরার ওপারে। তো স্যারের পথ চলা কিভাবে শুরু এবং কবে থেকে শুরু? আমার পথ চলা শুরু আমি যখন ক্লাস 5-এ পড়ি। বাবা, সে তো সাল ভুলে যাচ্ছি। আমি 85-এ মাধ্যমিক দিয়েছি, তার মানে এই 79 and 80, 1980 or 1979 থেকে নাচের পথ চলা শুরু। এবং চিলড্রেন্স হাডুডুডু ক্লাব আমাদের, আমি খেলতাম, আমি থাকতাম তখন শিয়ালদা, কলকাতা শিয়ালদাতে। তো আমি খেলার ছেলেদের থেকে আমাদের চিত্রাঙ্গদা নৃত্যনাট্য হচ্ছে ক্লাব থেকে, মেয়েদের নাচের স্কুল ছিল এখানে, তা মৃদুলাদি বলে আমার এখনো মনে আছে। তা ছেলেরা কে কে ইন্টারেস্টেড গ্রামবাসীতে, ওই হো এলো এলো, দস্যুদ্দর এবং বন্য অনুচরের নাচ। তা আমরা কয়েকজন ছেলে হাত তুললাম, তা গেলাম। তখন আমি জানি না আমি নাচ করতে পারবো কিনা, কিন্তু উনি যা দেখাচ্ছিলেন আমি পারছিলাম। তা আমার বাড়িতে কল করা হলো যে ও কেন নাচ শিখছে না, যারা নাচ শিখছে যে সমস্ত মেয়েরা আমার কাছে, তাদের চেয়ে অনেক ভালো এর মধ্যে পোটেনশিয়ালিটি আছে, নাচ শেখান।
সেই সময় ছেলেদের নাচ শেখাটা তো একটু অন্তরায় ছিলই, যে নাচ আমার বাড়ি গানের বাড়ি, জানেন আমার দাদা সুরকার কল্যাণ সেন বরাট, আমার জামাইবাবু ধনঞ্জয় ভট্টাচার্য, আমার বাবাও খুব ভালো গাইতেন রবীন্দ্র সেন বরাট। তার সঙ্গীতের বাড়ি, পিয়ানো সেতার আমার দিদিরা বাজাতেন, কিন্তু নাচ আমি প্রথম। কিন্তু খুব একটা যেহেতু কালচারালি সাউন্ড ছিল আমাদের পরিবার, তাই খুব আপত্তি হয়নি, আবার শেখাও সেই অর্থে তখন হয়ে ওঠেনি। তখন পাড়াতে পূর্ণিমা পাইন, বর্তমানে আমার মেজদার, উনি বড় শালী, তা উনি খুব ভালো নাচতেন, ওনার বিভিন্ন প্রোগ্রাম করতাম, ক্লাব, এই যে ক্লাবে খেলতাম সেখানে অনুষ্ঠান করতাম, স্কুলে করতাম। প্রথম আমার জার্নি শুরু 1980-তে প্রথাগতভাবে। তার আগে তারাদি বলে, দীপ্তি গুহ বলে একজনের কাছে আমি ভরতনাট্যম শিখতাম। তারপরে সমু ভট্টাচার্য আমার যে মেইন মেন্টর, আমার গুরু, আমার বাবা যাই বলুন না কেন, ডক্টর সমু ভট্টাচার্য তখন ক্যালকাটা কোয়ার দাদা সবে সৃষ্টি করেছেন। তখন সমুদা এলেন কোয়ারে, আমাদের বাড়িতেই নাচের রিহার্সাল হতো, আমাদের বড় বাড়ি ছিল, উঠোনে আমাদের নাচের। তা সেখানেই পথ চলা প্রথম। তারপরে পিনাকি রয়ের কাছে মারুথাপ্পা পিল্লাই স্টাইল, তারপরে কালামান্ডালাম স্টাইল অনিতা মল্লিকের কাছে, তারপরে বিভিন্ন ওয়ার্কশপ, বিভিন্ন শেখা, বিভিন্ন জার্নি, এইভাবেই পথ চলা। অনেক ধন্যবাদ স্যার। আর নৃত্যশিল্পী হিসেবে পরিচয় পাওয়া, মানে এই এত খ্যাতি পাওয়া শুরু কবে থেকে? খ্যাতি কিছু পেয়েছে কিনা জানি না, সবাই ভালোবাসেন আমাকে, আমি তাই ধন্য। পথ চলতে চলতেই, এটা তো ঠিক সময় বলা যায় না, গুরুদের কাছে তাদের আশীর্বাদ নিয়ে শিখে গেছি, এবং সেই শিক্ষা এবং গুরুদের আশীর্বাদেই আস্তে আস্তে পরিচয়, এবং আমার ইনস্টিটিউশন সিনজন এবং তার পরবর্তীকালে কোহিনূর ডান্স একাডেমি, মূলত সিনজনের হাত ধরেই কোরিওগ্রাফি দিয়ে বিভিন্ন চ্যানেল, জি বাংলা, স্টার জলসা, দূরদর্শন, তখন আমাদের সময় ছিল প্রথম দূরদর্শন, সেখানে বিভিন্ন মহালয় অনুষ্ঠান, বৈঠকি, পয়লা বৈশাখ, নানা রকম অনুষ্ঠান, তারপরে স্টার জলসা, জি, তারপরে ইটিভি, এখন কালার্স হয়েছে, এইগুলোতে নানা রকম মহালয়ের অনুষ্ঠান, সারেগামাপা, নানা রকম যে অনুষ্ঠানগুলো হয়, রিয়েলিটি শো, সেই থেকেই আস্তে আস্তে পড়েছি। অনেক ধন্যবাদ স্যারকে। স্যারকে আমাদের তরফ থেকে এবং আমাদের খাস খবর আটের তরফ থেকে অনেক ধন্যবাদ, যে ওনার এই মূল্যবান সময় থেকেও আমাদেরকে এতটা সময় দেওয়ার জন্য। এবং বিশেষ ধন্যবাদ নৃত্যাঞ্জলির প্রিন্সিপাল, আমাদের সকলের প্রিয় অস্মিতা দি না থাকলে আজকে হয়তো এই সুযোগটা পেতাম না। আর যারা চ্যানেলের ওপার থেকে, ক্যামেরার ওপার থেকে দেখছেন, তাদেরকেও বলছি কেমন লাগলো আজকে স্যারের সাথে আমাদের এই মূল্যবান স্যারের কাছ থেকে যে আমরা মূল্যবান বক্তব্যগুলো শুনলাম, সেগুলো আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্ট করুন, ভালো লাগলে লাইক, শেয়ার সবকিছু করুন, এবং আপনারাও জানান আপনাদের মতামত কেমন লাগলো। স্যার তো মনে হয় 3-4-5 আমাদের মধ্যে আজ থেকে শুরু। যারা স্যারের অনুষ্ঠান দেখতে চান বা স্যারকে সচক্ষে দেখে নিজেকে সৌভাগ্যবান মনে করতে চান বা সৌভাগ্যবতী মনে করতে চান, তারা অবশ্যই ইনস্টিটিউটে চলে আসুন। আর আজ তবে আসি, এটুকুই থাক, নমস্কার।